রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর বৃহস্পতিবার রংপুর নগরীর জুম্মাপাড়া করিমিয়া উলুম মাদ্রাসাস্থ তার নিজ কার্যালয়ে লিটন পারভেজ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি জেলা বিএনপির রাজনীতি, আসন্ন সম্মেলন এবং তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়ে তার রাজনৈতিক লক্ষ্য ও পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান রংপুর জেলা বিএনপির রাজনৈতিক পর্যালোচনা এবং মতবিনিময়কালে বিষয়বস্তু তুলে ধরেন লিটন পারভেজ। তার বক্তব্যে এবং চলমান বিএনপির রাজনৈতিক বিষয় সম্পর্কে তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তার বক্তব্যে বলেন, বর্তমান ও অতীত তার রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বিগত আওয়ামী সরকারের সময় ১৭ বছর নির্যাতন শিকার হয়ে বিভিন্ন মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে, যা এখনও এই মামলাগুলো চলমান রয়েছে। কিছু কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছি। তিনি বলেন, রংপুর জেলা ও মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি রয়েছে। আগামীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সাংবাদিকদের সামনে তুলে ধরেন, আগামীতে বিএনপি কমিটি গঠন করা হলে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি মনে করেন, যোগ্যতা ভিত্তিতে বিএনপির সুষ্ঠু রাজনীতির ধারাকে ধরে রাখতে সকলের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন। এদিকে মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা লিটন পারভেজকে রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূল নেতৃবৃন্দ। নিধি নূর, ডেইলি উত্তর বাংলা, ডিইউবি নিউজ, রংপুর। কথাটা স্টার্টিং আমি বলছি, আপনি হয়তো কথাটা বোঝেননি। কারণ আমি বলছিলাম যে আমার কথাটা তো আমি ভালোই বলবো, কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছ থেকে এর অরিজিনাল ফ্যাক্টটা পাবেন। এবং আপনারা দেখেন, রংপুর শহরে অনেকেই আছে। আমি কিন্তু নির্বাচনী ওয়াদা করছিলাম যে একটি অ্যাম্বুলেন্স আমি ফ্রি করে দেবো। আমার একটি অ্যাম্বুলেন্স রীতিমতো ফ্রি করে দেওয়া আছে, ২৩ নং ওয়ার্ডে ফ্রি করে দেওয়া আছে। তারপরে আমাদের এখানে আগে হয়তো মানুষ মারা যেত, আমাদের লাশ ঘাড়ে করে নিয়ে যেতাম। এখন ইদানিং দেখা যায় যে দূরত্বটা বা জামের কারণে যে কনভেনার এবং সদস্য সচিব আমাকে নির্বাচনের দায়িত্ব দেয় 11টা ইউনিটে। ইনশাআল্লাহ উপর আল্লাহর কাছে আমি দেখে বলতেছি যে আমার জানা মতে রংপুর জেলায় 11টা ইউনিট কেউ কোনোদিন এইভাবে কমপ্লিট করতে পারেনি। একমাত্র আমি চেয়ারম্যান হয়ে 11টা ইউনিট পরিপূর্ণ করে সম্মেলনের মাধ্যমে নিয়ে আসছিলাম, কিন্তু সেটা আমাদের সদস্য সচিব মারা দেওয়ার কারণে সম্মেলনটা স্থগিত হয়। এখন যেহেতু সদস্য সচিব মৃত্যুবরণ করেন, আমি এই কারণে যেহেতু সদস্য সচিব লাকু ভাই আমার অবশ্যই শ্রদ্ধেয় বড় ভাই ছিলেন, তার জায়গাটাতে আমি কখনোই যেতে চাইনি। কিন্তু উনি না থাকার কারণে আজকে আমি আশা করতেছি যে যেহেতু লাকু ভাই নাই, সেহেতু আমি সাধারণ সম্পাদক হিসাবে নিজেকে উপস্থাপনা করতেছি। এটা আপনারা যাচাই বাছাই করে বা আমার নেতাকর্মীরা যাচাই বাছাই করে অবশ্যই এই ত্যাগী এবং তারেক রহমানের যে প্রতিশ্রুতি আছে ত্যাগীতে মূল্যায়ন করবে। আমি আশা করব যে ত্যাগীতে মূল্যায়ন করলে ইনশাআল্লাহ আমি সেই প্রতিশ্রুতি আছে। আসলে আমাদের এখন সরকারি দল অনেক আইডি ঢুকে গেছে। কমিটিগুলো করার সময় আমি নিজে বাস্তবতায় গেছিলাম। আমি প্রতিটা 11টা ইউনিয়ন 11টা আমার ছিল, 11টা ইউনিটে গেছিলাম। আমার মোট হলো ৭৬টা ইউনিয়ন, ২৭টা ওয়ার্ড। আমার কিছু কিছু ইউনিয়ন কিছু কিছু থানা যেমন পীরগাছা, গঙ্গাছড়া ওনারা নিজে করতে পারছিল। তা বাদে যেগুলো ছিল পীরগঞ্জ, যেগুলো ছিল মোটামুটি আমি যখন নির্বাচনের মাধ্যমে কমিটি সেজে দিয়েছি এবং কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটির মাধ্যমে আজকে প্রতিটা থানা কমিটি আছে। ইনশাল্লাহ আমি আমাকে যদি সেক্রেটারি করানো হয়, তাহলে আমি সরজমিনে যাই তারেক রহমানের যে গাছের পরিকল্পনা আছে এটা বাস্তবায়ন করব এবং সরজমিনে যে বসে তাদের সাথে আলোচনা করে দলকে সুসংগঠিত করার জন্য যে কাজগুলো করার দরকার আমি দিনরাত পরিশ্রম করে হলে আমি কাজগুলো করে দেবো। এটা আমার বিশ্বাস আছে এবং আমার প্রতি একজন আশা রাখে, আমার প্রতি একজন ভরসা রাখে। ইনশাল্লাহ আমি এই কাজগুলো করে দিতে পারবো। ভুলের মামলা আছে 11টি, আর এর আগের মামলা আছে 20 থেকে 21টি। 20-21টি মামলা উঠে গেছে, আর এই 11টি মামলা উঠে গেছে। আর জেল আমি 7 থেকে 8 বার কাটছি, 90 সাল থেকে 24 সাল পর্যন্ত।